ভেনেজুয়েলার তেলের জন্য ট্রাম্প যে যা খুশি করতে পারে তা তো বোঝাই যাচ্ছে। এবার রাশিয়ার ট্যাঙ্কারও বাজেয়াপ্ত করেছে মার্কিন বাহিনী। আগের একটি এপিসোডে এই বিষয়ে তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। টানা কয়েক সপ্তাহ ধরে অভিযানের পর বেলাওয়ান ওরফে ওই মেরিনেরা নামের ওই তেল ট্যাঙ্কারটিকে উত্তর আটলান্টিক মহাসাগরে আটক করে মার্কিন বাহিনী। ট্যাঙ্কারটিতে রাশিয়ার পতাকা বাঁধা ছিল। উত্তর আটলান্টিক মহাসাগরে ওই অঞ্চলের নিরাপত্তা ভার রয়েছে মার্কিন ইউরোপীয় কমান্ডের হাতে। তাদের নেতৃত্বে ইউএস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং মার্কিন সেনার যৌথ অভিযানে আটক করা হয় ট্যাঙ্কারটিকে। মেরিনেরা ট্যাঙ্কারটির সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ছিল এবং 2024 সালে এই ট্যাঙ্কারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। কিন্তু মার্কিন বাহিনী মেরিনেরাকে আটক করার বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে মস্কো। রাশিয়ার তরফে বিষয়টিকে সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। ঘটনাটিকে জলদস্যু কার্যকলাপ বলেও ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের বিদেশ মন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা টাস জানিয়েছে, জাহাজে থাকা রুশ কর্মীদের প্রতি যাতে মানবিক এবং শালীন আচরণ করা হয় তা নিশ্চিত করা হবে। তাদের দ্রুত দেশেও ফিরিয়ে আনা হবে। কিন্তু আপনি কি জানেন, রাশিয়ার যে ট্যাঙ্কারটিকে আমেরিকা বাজেয়াপ্ত করেছে সেই ট্যাঙ্কারটিতে ভারতীয়রাও ছিল। হ্যাঁ, ঠিক শুনছেন, ভারতীয়রাও ছিল। রাশিয়ার মারিনেরা ট্যাঙ্কারটিতে ক্রু সদস্যদের মধ্যে 3 জন ভারতীয় ছিলেন। রাশিয়ার প্রতিবেদন অনুযায়ী ট্যাঙ্কারটিতে 28 জনের একটি ক্রু মেম্বার রয়েছে, যার মধ্যে 3 জন ভারতীয়, 17 জন ইউক্রেন এবং 6 জন জর্জিয়ান এবং 2 জন রাশিয়ান নাগরিক। ট্রাম্পের আগ্রাসনের সমালোচনা শুধু যে রাশিয়া, চীন সহ একাধিক দেশ করছে এমনটা কিন্তু নয়। বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট মানুষেরাও সমালোচনা করছেন ওই মার্কিন প্রেসিডেন্টের। সেই তালিকায় একটি উল্লেখযোগ্য নাম হলো মার্টিনা নাভ্রাতিলোভা। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য সরাসরি ট্রাম্পকে নিশানা করেছেন কিংবদন্তি এই টেনিস তারকা। ফক্স নিউজকে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যের ক্লিপের জবাবে এক্স পোস্টে নাভ্রাতিলোভা লিখেছেন, তিনি পুরোপুরি উন্মাদ, তাছাড়া এটি সম্পূর্ণ অবৈধ। নবার উইম্বলডন জয়ী, দীর্ঘ সময় ধরে বিশ্বের 1 নম্বরে থাকা আমেরিকান টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার এই মন্তব্য থেকেই পরিষ্কার যে নিজের দেশেও কড়া সমালোচনার মুখে এখন ওই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই আগ্রাসন তার দেশের অধিকাংশই মানুষ মেনে নিতে পারছেন না, কিন্তু ট্রাম্প যে তার নিজের গতিতেই চলছেন সে তো পরিষ্কার। ভেনেজুয়েলার পর এখন তার নজর কলম্বিয়ার দিকে। সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মার্কিন প্রশাসনের আগ্রাসন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। পেট্রো জানিয়েছেন, মার্কিন সামরিক পদক্ষেপ কলম্বিয়ার জন্য একটি বাস্তব হুমকি। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে মার্কিন সাম্রাজ্যের অংশ হিসেবে গণ্য করছে। পেট্রো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করা থেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। মার্কিন অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থার এজেন্টরা নাৎসি ব্রিগেডের মতন আচরণ করছে বলে অভিযোগ করেছেন পেট্রো। শুধু কলম্বিয়া নয়, ইরানের দিকেও নজর রয়েছে ট্রাম্পের। গত 2 সপ্তাহ ধরে ইরানে ব্যাপক অস্থিরতা চলছে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে খামেইনির বিরুদ্ধে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ইরান কর্তৃপক্ষ কঠোর দমনপীড়ন শুরু করেছে। আর সেই আবহে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে। ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও সহিংসতা চালালে মার্কিন সামরিক পদক্ষেপের সূত্রপাত হতে পারে।